জানো কৌশিকদা, আজকে একটা অদ্ভুত লাগলো। পুজো চলে আসলো, আজকে শেষ রবিবার, মহালয়ার দিন, তাই না? আমি আর মিজানদা যখন গড়িয়াহাটের দিক থেকে আসছিলাম, দেখি সেই ফাঁকা, মানে আমি তো জেলা ছিল অশোকনগরে, আমি শুনতাম গড়িয়াহাটে খুব ভিড় হয়, আমি গতবারও দেখেছিলাম তোমার সাথে গিয়ে। ফাঁকা, অশোকনগরেও খুব একটা বেচাকেনা নেই, হাবড়া বাজারেও খুব একটা নেই, মানে যেসব জায়গা দেখা যায় যে বাজার, জামা কাপড়ের দোকানে একটু ভিড় থাকবে, কেনাকাটা হবে, সেই জিনিসটা আমার পাচ্ছি না। এটার বিশেষ কী কারণ হতে পারে? এটা আমি যে গত রবিবারে যখন গড়িয়াহাটে মিছিল করছিলাম, পুজোর আগের রবিবার, খুব দেখে অবাক হয়েছি। আমি 2009 যাদবপুরে কলকাতায় পড়তে এসেছিলাম। পুজোর আগের 20 দিন, মানে 3টে রবিবার, মানে যেটা মারাত্মক ভিড় বলা হয়। গড়িয়াহাটে ওই সব পুলিশ ধরে নিয়ে দাঁড়িয়ে থাকতো, সিটি বাজাতো, লোকজন তার মধ্যেও মানে জ্যাম লেগে যেত, ঠিক আছে? পুরো ভিড়ে একদম গরমে একদম ঘেমে যেত লোকজন। আমি শুনেছি, আমার ওখানে এখনো আলোচনা এটা আমি হয়। নিজে দেখেছি। তখন পুজো মহালয়ার সময় শুরু হতো না, পুজো শুরু হতো ষষ্ঠীর দিন থেকে। গ্রামে শুরু হতো সপ্তমী, গ্রামে সপ্তমী থেকে পুজো শুরু হতো। গ্রামে পুজো ছিল অষ্টমী আর নবমী, মূল পুজোটা। আবার গ্রামে ঠাকুর থাকতো, অনেক জায়গায় একাদশীর দিন ঠাকুর থাকতো। কলকাতায় যেমন কি দশমীর দিন দুপুর হলেই সব বিসর্জন। কলকাতায় যেমন পঞ্চমী ষষ্ঠী ভালো পুজো, পঞ্চমী ষষ্ঠী শুরু হতো। আর এখন যেমন মহালয়ার আগে থেকে পুজো শুরু, ওই সময় গড়িয়াহাটে, নিউ মার্কেটে, তখন তো বাঙালি হিসাবে এতটা চেতনা জাগ্রত হয়নি। নিউ মার্কেটের দিকেও আমরা যেতাম, যে বাঙালি দোকান থেকে কিনতে হবে, এই জিনিসটা ভেতর থেকে ছিল না। বাঙালি, বাংলা ভাষায় তখনই আমি এই পন্থী ছিলাম। কেরালা যখন প্রথম চাকরি করতে গেছি, তখন সবাইকে বাংলা ভাষা, বাঙালির সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ, এই বাঙালির ইতিহাস, স্বাধীনতা সংগ্রাম, এসব বলতাম। কিন্তু এতটা তো বাঙালিপন্থী ছিলাম না। ওই যে বাঙালি আর্থিক ব্যাপার, বাঙালির দোকান থেকে কেনা, এই বছরে বাঙালির এই যে যে মূল ব্যবসার জায়গাগুলো, দুর্গাপুজোর সময় যে ব্যবসা, 70,000 কোটি টাকার ব্যবসা বলছে, কেউ বলছে 80,000 কোটি, কেউ বলছে 1 লাখ কোটি। এই টাকাটার একটা বড় অংশ অনলাইনে বিক্রি হয়ে যাচ্ছে। যে বাজারে ভিড় কম, মানুষ কিনছে না? অবশ্যই কিনছে। হুম, তা তো অবশ্যই। সেই টাকাটা অনলাইনে চলে যাচ্ছে। এবার এটা দিল্লি, গুজরাট, আহমেদাবাদ, উত্তরপ্রদেশ, নানা জায়গায় যে সেলার, তাদের কাছে চলে যাচ্ছে। এখানে দোকান থেকে কিনলে তাহলে আমাদের বাঙালি ছেলে মেয়েদের, বাঙালি লোকেদের পকেটে টাকাটা থাকতো। হুম। তাহলে কি হয়, ধর তুই 500 টাকা ইনকাম করলি, তুই তো 500 টাকা খরচা করবি এখানে। 100 টাকা জমালি, 400 টাকা তো খরচা করবি। তাহলে কেউ মাসে 30,000 টাকা ইনকাম করলো, সে কী করবে? ছেলেকে ভালো জায়গায় টিউশন পড়তে দেবে, ভালো স্কুলে দেবে, ভালো মাছ কিনবে, ঘরটা রং করাবে, জিনিসপত্র কিনবে, রাজমিস্ত্রি দিয়ে ঘরের কাজ করাবে, বউ ভালো শাড়ি কিনবে। তাহলে কি এখানকার অর্থনীতি সেটাকে রোল করবে, টাকাটা এখানে চাঙ্গা হবে। এই যে বিপুল ব্যবসা, একটা অংশ, বড় অংশ মলে, যেখানে মালিক একদমই বাঙালি না। হুম। রিলায়েন্স ট্রেন্ডস হোক, শপার স্টপ হোক, প্যান্টালুন্স হোক, বাজার কলকাতা হোক, এম বাজার, ভি বাজার, যাই বলবি। এখন মফস্বলেও দেখবি এম বাজার, স্টাইল বাজার, ভি বাজার খুলে দিয়েছে। প্রচুর। সেখানে রোম রোম করে মানুষ কিনছে। 200 টাকার জিনিসকে 1,000 টাকা লিখে 500 টাকায় বিক্রি করছে, বলছে 50% অফ। ফ্যাশন হয়ে যাচ্ছে। সব দেখ, এখন সব অফের চক্করে ছুটছে। কত অফ! আমি অনলাইনে মাঝে মাঝে দেখি যে জিনিসটা দোকানে, আসলে আমি দক্ষিণাপন্ন গেছিলাম, তুই তো আমার সাথে কালকে গেছিলিস, হুম হুম। 500 টাকা জিনিস 500 টাকায় দাম বলছে, অফ দিচ্ছে না। ওই একই জিনিস অনলাইনে 3,000 টাকা দাম বলছে, দিয়ে 70% ছাড়। তাতে দেখবি 500 টাকা জিনিস 800-900 টাকায় কিনছে। বিশাল অফে দিয়ে কিনলাম। কিন্তু ওই জিনিসটা দক্ষিণাপনে ভালো জায়গায় 500, 600, 700 টাকায় তো পাঞ্জাবি, 700 টাকায় পাঞ্জাবি তো ভালো হয়েছে। হুম, তো ওটা অনলাইনে দেখলি high quality। 3,000 টাকা 60% অফ দিয়ে তোকে অনেক বেশি ডবল দামে কিনতে হবে। এই যে এক হচ্ছে মল, সব জায়গায় মল খুলে দিচ্ছে, সেখানে যাচ্ছে অফের তাড়নায় লোক ছুটছে। অফ যে মানসিকভাবে অফের তাড়নায় ছুটছে, অফের দ্বারা আক্রান্ত হয়ে গেছে। আর অনলাইন শপিং। তাহলে কী করছে, যে আমাদের যে চিরাচরিত বাজারগুলো, যে গড়িয়াহাট হোক, যাদবপুর হোক, গড়িয়া হোক, হাবড়ায় বড় মার্কেট, আরামবাগ হোক, মানুষের কেনাকাটা কম, দোকান থেকে কেনাকাটা কমে যাচ্ছে। এখানে দুটো জিনিস, আমাদের বাঙালি দোকান থেকে কেনাকাটা করতে হবে, আর অনলাইনকে তুই অফ করতে পারবি না। এটা মানুষের অভ্যাস হয়ে গেছে। হুম। তাহলে আমাদের যারা ব্যবসায়ী, তাদেরকে অনলাইনে বিক্রি করা শুরু করতে হবে। অনেকেই দেখবি আমাদের ব্যবসায়ী ভালো ব্যবসা করে, অনলাইনে বিক্রি করে না। কেন করে না? ওরা করতে পারলে আমাদের ব্যবসায়ীরা করবে না কেন? এটা তোর কোয়েশ্চেন এসছে যে অসংখ্য লোকটা অনলাইনে বিক্রি করে না কেন?
সেটাই সেটাই করা উচিত কি না? যেখানে তুই তোর বন্ধুরা কোথা থেকে কেনে? অনলাইন কেনে তো? প্রচুর ছেলে মেয়ে অনলাইন থেকে কেনে। তাহলে সেই সেলারটা কোথায় দেখবি 3-4 দিন পরে আসে কেন, 4-5 দিন পরে আসে কেন? মুম্বাই, গুজরাট, আহমেদাবাদ, এইসব সুরাট ফুরাট এইসব জায়গা। অশোকনগরের লোকটা বিক্রি করে না কেন? তা তো অবশ্যই। দেখ, প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে ক্রেতার দিক থেকে যেমন আমাদের সচেতন হতে হবে বাঙালি হিসাবে, যে বাঙালি দোকান থেকে কিনবো। বাঙালির পকেটে টাকা থাকলে এই 70-80 কোটি টাকার একটা বড় অংশ যদি বাংলায় থাকে, এখানকার এটা জিডিপির, আমাদের পশ্চিমবঙ্গের জিডিপির একটা বড় অংশ, এটা বাৎসরিক যে আয়, এটা একটা বড় অংশ পুজোর সময় ব্যবসা। ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের, শুধুমাত্র যেমন বাঙালির সব থেকে বড় উৎসব, তার সঙ্গে আমাদের ব্যবসাও সব থেকে বড় ব্যবসার জায়গাও। বিজ্ঞাপন, আলো, লাইটিং, পুজোর জিনিসপত্র, খাবার দাবার, পরিবহন, এত গাড়ি চড়বে, এত এই হবে, সব কিছু মিলে এই টাকাটা বাংলায় থাকতে হবে। আর আমাদের বিক্রেতাদের অনলাইনেও ব্যবসা করতে হবে। তো অনলাইনটাকে অস্বীকার করতে পারবে না। আমি অনলাইন বিরোধী হতে পারি, তুই বিরোধী হতে পারিস, কিন্তু এটা তো ইনএভিটেবল হয়ে গেছে, বাস্তবতার সাথে এটা জীবনের সঙ্গে জড়িয়ে গেছে। তাহলে আমাদের বিক্রেতাদের এর মধ্যে ঢুকতে হবে, যেন পুজোর কেনাকাটাটা অনলাইনে করলেও একটা অংশ আমাদের লোকজন পায়। অবশ্যই অবশ্যই। মেটিয়াপুরুষ আমাদের গার্মেন্টস হাব, বাঁকড়া, হাওড়া, যেমন আমার সঙ্গে যেমন NH6 যেমন কোলাঘাটের দিকে যাস, বড় বড় হাট দেখবি, সৃজন হাট, এই হাট, বাঁকড়া হাট দেখবি, আমরা ওখানে সভা করেছিলাম, বাগড়াহাট কাপড়ের মার্কেট, মেটিয়াপুরুষ, মহেশতলা, চটা, ঠিক আছে, জিন্সের জায়গা। তুই ওই জিন্সটা ওখানে তৈরি হচ্ছে 500 টাকায়, ওইটা অ্যালেন সোলি স্ট্যাম্প লাগিয়ে ওটা তোর কাছে 3,000 টাকা MRP। তাহলে এরা অনলাইনে বিক্রি করে না কেন? এখানে তো গার্মেন্টস হাব আছে, গার্মেন্টস হাট আছে, জিন্স, মেটিয়াপুর, চটা গোটা ভারত বিখ্যাত। মেটিয়াপুর যে গার্মেন্টস, এদিকে বাঁকড়া হাট, ঘরে ঘরে লেগিংস তৈরি হচ্ছে, এই তৈরি হচ্ছে, ওই তৈরি হচ্ছে, অনলাইনে বিক্রি করা উচিত, তাই না? কি বলে? যে বাঙালি যারা বিক্রেতা তারা অনলাইনেই তো বিক্রি করতে পারে, তা আমাদের ক্রেতারা খুঁজে খুঁজে সেখান থেকেই নেবে, বা যতটুকু সম্ভব। দেখ, তোর সামনে চয়েস এলে, তুই তো অনেকে তো বাঙালি অবাঙালি দেখে না, সেখানে ঢুকলাম আমরা, দেখলো প্রোডাক্টটা এখানে পাওয়া যাচ্ছে, একদিনে ডেলিভারি নিয়ে নিতে পারে, চয়েস চলে আসতে পারে। তাহলে আমাদের ক্রেতা হিসাবে, বাঙালি হিসাবে, বাঙালি দোকান থেকে কেনার চেষ্টা করতে হবে। পাড়ার মুদির দোকান, সবজি দোকান, গড়িয়াহাট হোক বা নিজের এলাকায় যে বড় বড় দোকান আছে, সেখান থেকে কেনার চেষ্টা করতে হবে, যে বাঙালি পকেটে টাকা ঢোকে। আর বাঙালি ব্যবসায়ীদের চেষ্টা করতে হবে অনলাইন স্পেসে ঢোকার, যাতে করে ওখানে ব্যবসাটা করতে পারে, পুরোটাই ওরা না পেয়ে যায়। নাহলে ওখানে আমাদের কেউ নেই, ওরা মানে যারা ক্রেতা, যারা কিনবে তারা ঢুকে দেখছে, যেগুলো দু একটা যদি থাকলে তাদের মধ্যে তো একটা পাওয়ার সম্ভাবনা আছে আমাদের। একদমই। এবং আমরা মহালয়া দিন আড্ডা দিলাম, আজকে মহালয়া, আশা করি সকলে ভালো কেটেছে। সকলকে শারদ শুভেচ্ছা, সকলের পুজো ভালো কাটুক, বাঙালির পকেটে টাকা ঢুকুক, বাঙালি ছেলে মেয়েদের মুখে হাসি ফুটুক, মা বাঙালিকে শক্তি দিন, বাঙালি ভালো থাকুক, বাংলা ভাষার জয় হোক এবং বাঙালির অর্থনীতির জয় হোক। শুভ শারদিয়া।